ঘটনা পোস্ট অ্যাপোক্যালিপটিক, অর্থাৎ পৃথিবী ধ্বংসের পরের। গোটা পরিবেশ যখন বিষাক্ত, কোনো বর্ষা, শীত বা শরৎকাল নেই, ওজোন স্তর ভেদ করে ঢুকে পড়েছে সূর্যের ক্ষতিকারক ইউভি রে। সবথেকে ভয়ঙ্কর প্রাণী নিজের অস্তিত্বটুকু বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর সেটা হলো মানুষ। এর মধ্যেই ফিঞ্চ নামক এক রোবোটিক ইঞ্জিনিয়ার তার ভালোবাসার একমাত্র পোষ্য কুকুর এবং তার বানানো একটি রোবটের সাথে বেঁচে থাকার ঘটনা নিয়ে আজকের এই ভিডিও। তো শুরু করা যাক 2021 সালে মুক্তি পাওয়া ফিঞ্চ মুভির ঘটনা প্রবাহ। মুভির শুরুতে আমরা ফিঞ্চ নামের এক লোককে দেখি যে বালিঝড়ের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল। মেশিন স্ক্যান করে জানায় এখানকার টেম্পারেচার 150 ডিগ্রি সেলসিয়াস আর ইউভি রেডিয়েশনের লেভেল অনেকটাই বেশি। তখনই সামনে তার একটা স্টোর দেখতে পায়। সে তার রোবট ডিউইর সাথে সেখান থেকে অনেক কটা সাপ্লাইজ ও ডগ ফুড জোগাড় করে। ফিঞ্চ সেখানে মার্ক করে রোবটকে নিয়ে তার ট্রাকে উঠে ম্যাপে একটা নতুন জায়গা খুঁজে সেদিকে রওনা দেয়। পরিবেশের অবস্থা দেখে বুঝতে পারা যায় গোটা পৃথিবীর পুরোটাই বালিতে ঢাকা পড়ে গেছে, কারণ সোলার ফ্লাইয়ের কারণে ওজোন লেয়ারে অনেক সংখ্যক ছিদ্র হয়েছে। ফলে টেম্পারেচার এবং রেডিয়েশনের বৃদ্ধির ফলে পৃথিবীতে কিছু সংখ্যকই মানুষ বেঁচে আছে এবং তারা কোনো রকমে সারভাইভ করে চলেছে। কিছু দূর এগোলে ফিঞ্চ সামনে মরুঝড় তাদের দিকে এগিয়ে আসতে দেখে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর তারা একটা ফ্যাক্টরিতে আসে। সেখানেই ফিঞ্চ নিজের আস্তানা গেড়েছে। আস্তানায় প্রবেশের পর ফিঞ্চ নিজেদের স্যানিটাইজ করে। ফিঞ্চের অবস্থা দেখে জানা যায় তার শরীর খুব একটা ভালো ছিল না। তার গলায় ঝোলানো আই কার্ড দেখে বুঝতে পারা যায় সে এই কোম্পানিতেই একজন রোবোটিক ইঞ্জিনিয়ার ছিল। ঘরে আসার পর সে গুডিয়ারের সাথে দেখা করে। সে এতক্ষণ একা ছিল, তাই ফিঞ্চকে খুব মিস করছিল। তাদের একে অপরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা বাবা সন্তানের থেকে কম কিছু ছিল না। ডিউই ফিঞ্চকে স্টোর থেকে আনা ডগ ফুডের সাপ্লাইজ দেয়, আর ফিঞ্চ গুডিয়ারকে খেতে দিয়ে লাইব্রেরিতে স্টাডি করতে যায়। সেখানে সে কিছু বই বের করে ডিউইকে সেটা স্ক্যান করতে বলে। স্ক্যান ডেটার মধ্যে বেসিক সার্ভাইভাল ছাড়া কুকুরকে ম্যানেজ করারও ইনফরমেশন দেওয়া আছে। আসলে ফিঞ্চ একটা নতুন রোবটের উপর কাজ করছিল, যাতে সে খুব সহজেই মানুষের সাথে ইমোশনালি কানেক্ট হতে পারে। এবার ডেটা আপলোড করতে গিয়ে ফিঞ্চ রেডিয়েশন এফেক্টের বই স্টাডি করলে জানতে পারে সে নিজেই রেডিয়েশন পয়জনিংয়ের শিকার হয়েছে। ফিঞ্চ ডিউইর স্ক্যানিং ক্যামেরা বের করে নতুন রোবটে লাগিয়ে দিলে সে ডেটা আপলোড শুরু করে। প্রথমে তার মধ্যে কিছু এরর আসছিল, কিন্তু কিছুক্ষণ পর রোবট ইশারার মাধ্যমে তার কথার জবাব দিতে শুরু করে। এটা দেখে ফিঞ্চ খুব খুশি হয়। এরপর সে তার মধ্যে স্পিচ সফটওয়্যার লাগিয়ে দেয়, যাতে সে রোবট ও মানুষের সাথে কমিউনিকেট করতে পারে। ফিঞ্চ তাকে বেসিক বাট মোস্ট ইম্পর্টেন্ট কিছু রুলস ফলো করতে বলে। তার মধ্যে ফার্স্ট রুল, কোনো মানুষের ক্ষতি সে যেন না করে, সর্বদা তাদের সাহায্য করতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট রুল, ফিঞ্চের অবর্তমানে যেন গুডিয়ারের ভালোভাবে খেয়াল রাখে। আর তখনই লাইটস অফ হয়ে যায়। ফিঞ্চ বুঝে যায় উইন্ড মিল খারাপ হয়ে গেছে। সে ওটাকে ঠিক করতে উঠলে সেটাকে কোনো রকমে চালু করলে তখনই তার নজর তাদের দিকে ধেয়ে আসা একটা ঝড়ের উপর পড়ে। ফিঞ্চ দ্রুত নিচে এসে ডিউইকে ওয়েদার সিস্টেমের সাথে কানেক্ট করলে সে জানায় ঝড় পরবর্তী 24 ঘন্টার মধ্যে তাদের কাছে পৌঁছে যাবে এবং সেটা 40 দিন স্থায়ী হবে। ফিঞ্চ এটা শুনে চিন্তিত হয়ে পড়ে এবং ম্যাপে কোনো সেফ লোকেশন খুঁজতে থাকে। অনেক খোঁজার পর ফাইনালি ডিসাইড করে তারা স্যান ফ্রান্সিসকোর কাছে যে পাহাড় আছে সেখানে তারা যাবে, কারণ সেটা সেফ। পরক্ষণেই ফিঞ্চের রোগ আবার ফিরে আসে। সে বুঝতে পারে তার কাছে বেশি সময় নেই, তাই সে রোবটের ডেটা ট্রান্সফার স্পিড বাড়িয়ে দেয়। রোবট তাকে ওয়ার্ন করে যে এইভাবে সে 72% নলেজই ডাউনলোড করতে পারবে। তখন ফিঞ্চ বলে, আমাদের কাছে একদম সময় নেই। ডেটা ট্রান্সফার হলে ফিঞ্চ তাকে প্রথমে হাঁটা শেখায় এবং রোবট তাড়াতাড়ি এইসব শিখে নেয়। এরপর তারা সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নেয়। ফিঞ্চ একটা ক্যামেরা লেন্স ডিউয়ের চোখে লাগিয়ে দেয়। দেখতে দেখতে যাওয়ার সময় চলে আসে আর তারা একটা ক্যারাভ্যান নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। শুনশান রাস্তা আর ধ্বংসের স্তূপ ভর্তি শহর ছেড়ে তারা একটা খোলামেলা জায়গায় আসে। ফিঞ্চ তাদের বলে একসময় এখানে চারিদিকে সবুজে ঢাকা ছিল, কিন্তু আজ সেটা অতীত।
নতুন রোবট বাচ্চার গল্প শোনার মতো সব জিনিস শুনতে থাকে। তখনই তার চোখ যায় সামনের পোস্ট কার্ডের দিকে। ফিঞ্চকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে বলে ইন্টারনেট আসার আগে মানুষের কাছে লেটার আর পোস্ট কার্ডই ছিল সংযোগ স্থাপনের একমাত্র মাধ্যম। এই পোস্ট কার্ডটি তার এক আঙ্কেল তাকে পাঠিয়েছিল। ফিঞ্চ তখন বুঝতে পারে অর্ধেক ডেটা ট্রান্সফার হওয়ার কারণে নতুন রোবটের এখনো অনেক কিছু শিখতে হবে। খুব তাড়াতাড়ি গাড়ি চালিয়ে তারা একটা শহরে পৌঁছয়। ফিঞ্চ রোবটকে তার সাথে বাইরে এনে তাকে বেঁচে থাকার নানান উপায় শেখাতে থাকে। এবার তারা একটা বন্ধ থিয়েটার দেখলে সেখানে প্রবেশ করে। সেখানে প্রথমবার রোবট আয়নায় নিজেকে দেখলে তার এবং ফিঞ্চের মধ্যে শারীরিক পার্থক্য বুঝতে পারে। এখানে ফিঞ্চ কিছু পপকর্ন খুঁজে পায় আর একটা অ্যালুমিনিয়াম ঢাকনার উপর সেটাকে পপ করে দেখায়। এতে আমরা বুঝতে পারি বাইরের টেম্পারেচার স্বাভাবিকের থেকে কতটা বেশি। রোবট জীবনে প্রথম পপকর্নের লাফানো দেখে বাচ্চাদের মতন খুশি হয়। তখনই ফিঞ্চ সামনের দিকে দেখলে খেয়াল করে ঝড় খুব দ্রুত গতিতে ধেয়ে আসছে। আর দেরি না করে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। ফিঞ্চের হাতে লাগানো স্মার্ট ওয়াচ তাকে ঝড়ের ব্যাপারে ওয়ার্ন করে। ফিঞ্চ বুঝে যায় এই ঝড় থেকে বাঁচা সম্ভব নয়, তাই রোবটের সাহায্যে ভ্যানকে কেবেলের সাথে বেঁধে সবাইকে সেফলি ভ্যানে ঢুকিয়ে অপেক্ষা করতে থাকে এই দুর্যোগ কেটে যাওয়ার। ঝড়ও পুরো শক্তির সাথে তাদের উপর আছড়ে পড়ে, ফলে ভ্যানের কিছু কেবল ছিঁড়ে গেলেও তারা কোনো রকমে শেষ অবধি বেঁচে যায়। ঝড় থেমে গেলে ফিঞ্চ বেরিয়ে দেখে তার লাগানো সবকটা কেবল ছিঁড়ে গেছে। একমাত্র জ্যাকের সাহায্যে বাঁধা রোবটের কেবলটির জন্যই তারা বেঁচে আছে। এরপর রোবট ভ্যানের টায়ার বদলাতে সাহায্য করে। এই দেখে ফিঞ্চ তার রোবটের উপর গর্ববোধ করে, ফলে ফিঞ্চ তার নাম রাখে জ্যাক। কিন্তু রোবটের এই নাম ভালো না লাগলে সে অনেক ভেবে নিজের নাম রাখে জেফ। ফিঞ্চেরও এই নাম বেশ ভালো লাগে। ফাইনালি ফিঞ্চ জেফের সাথে হাত মিলিয়ে তাকে এই দুর্গম পৃথিবীতে স্বাগত জানায়। এরপর আমরা দেখি জেফ গুডিয়ারের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু সে তাকে একদম পছন্দ করে না। তখন ফিঞ্চ তাকে বোঝায় বন্ধুত্বের জন্য প্রথমে প্রয়োজন একে অপরের প্রতি বিশ্বাস, সেটা তোমায় অর্জন করে নিতে হবে। ধীরে ধীরে তারা গন্তব্যের দিকে এগোতে থাকে। ফিঞ্চ জেফকে গল্পের মাধ্যমে বোঝায় যে কিভাবে আস্তে আস্তে বন্ধুর প্রতি মনে ভালোবাসা তৈরি করতে হবে, যাতে সে তার উপর ভরসা করতে পারে। এসবের মাঝে ফিঞ্চের শরীর আবার খারাপ হয়। সে গাড়ি রোড সাইড ক্যাফের সামনে পার্ক করে। ফিঞ্চ জেফের হাতে গুডিয়ারকে ধরিয়ে সামনের ক্যাফেতে যায় খাবার খুঁজতে। সেখানে গিয়ে সে বুঝতে পারে তার শরীর আরও খারাপ হয়েছে। আর তখনই গুডিয়ারের আওয়াজ শুনলে বেরিয়ে এসে দেখে জেফ তাকে টেনে ভ্যান থেকে বের করার চেষ্টা করছে। সে জেফকে এরকম করতে বারণ করে এবং তাকে সেখানে রেখে গুডিয়ারকে নিয়ে ক্যাফেতে ঢোকে। তারা যেতেই জেফ ভ্যানটাকে চালানোর চেষ্টা করে, কিন্তু ফিঞ্চ এসে তাকে থামানোর আগেই ভ্যান ক্র্যাশ হয়ে যায়। ফিঞ্চ জানে সে এই রেডিয়েটেড রোদ্দুরে বেরোতে পারবে না, তাই জন্য সে জেফকে তার ইউভি স্যুট আনতে বলে। কিন্তু জেফ আবার ভ্যানটাকে চালিয়ে পিছনে আনতে গেলে সে আরও একবার ভ্যান ক্র্যাশ করে দেয়। ফিঞ্চ জেফের বেপরোয়া স্বভাবে ভীষণ রাগ করে, কিন্তু পরক্ষণে নিজেকে শান্ত করে তাকে বোঝায় এই রেডিয়েশন রোধ তার জন্য হার্মফুল না হলেও ফিঞ্চ আর গুডিয়ারের প্রাণ পর্যন্ত নিতে পারে। আর এই কারণেই ফিঞ্চ জেফকে বানিয়েছে যাতে সে তার অবর্তমানে গুডিয়ারের খেয়াল রাখতে পারে। জেফ এটা শুনে ইমোশনাল হয়ে পড়ে। তারা ধীরে ধীরে আবার যাত্রা শুরু করে আর ফিঞ্চ দেখে জেফ পিছনে উদাস হয়ে বসে আছে। সে জেফের রাগ ভাঙানোর জন্য তাকে গাড়ি চালানো শেখায়। জেফ প্রথম দিকে একটু ভুল করলেও তাড়াতাড়ি পারফেক্ট ড্রাইভার হয়ে ওঠে। ফিঞ্চ খুব ভালোভাবেই জেফকে নিজের উপর বিশ্বাস আনতে সাপোর্ট করছিল। অনেকটা সময় গড়িয়ে যাওয়ায় তারা রাতে একটা জায়গায় বসে পড়ে বিশ্রাম নেওয়ার জন্য। জেফ জিজ্ঞেস করে রোদ যখন এতই ক্ষতিকারক তাহলে তারা রাতে কেন ট্রাভেল করে না। ফিঞ্চ উত্তরে বলে তারা হয়তো এই রোদ থেকে বেঁচে যাবে, কিন্তু মানুষের থেকে কখনোই বাঁচবে না। তারা স্বার্থপর আর ক্ষুধার্ত, তাই সবচেয়ে ক্ষতি এই মানুষরাই করবে। এমনকি রেডিয়েশনের জন্য তারাও রাতে বেরোয় চুরি করতে। তাই জন্য ফিঞ্চদের উপর তারা যদি অ্যাটাক করে সে কখনোই তাদের সাথে পেরে উঠবে না। এই কথা বলে ফিঞ্চ তাকে ভ্যানে ফিরতে বলে, কিন্তু জেফ চায় এই রাতটা সে একা বাইরে বসে কাটাবে। পরের দিন সকালে জেফ মানুষের মতন একটা কম্বল চাপিয়ে বসেছিল, আর তখনই সে ফিঞ্চের কাশির আওয়াজ শুনতে পায়। ভ্যানে ঢুকে সে বুঝতে পারে ফিঞ্চের ভীষণ জ্বর এসছে। জেফ তার টেম্পারেচার কমানোর জন্য জলপট্টি দেয়। সে লক্ষ্য করে গুডিয়ার খুব উদাস হয়ে বসে আছে।
জেফ রিয়েলাইজ করে পিতৃতুল্য মালিকের প্রতি ভালোবাসা কতটা গভীর হতে পারে। জেফ এবার নিজেই গাড়ি ড্রাইভ করে এগোতে থাকে যদি সামনে কোথাও ফিঞ্চের জন্য ওষুধ জোগাড় করা যায়, আর এটাই হয়তো ফিঞ্চের প্রতি দায়িত্ব পালনের সঠিক সময়। জেফ ড্রাইভ করে কাছের শহরে এলে সামনে হসপিটাল দেখতে পেয়ে জেফ ডিউইকে নিয়ে সেখানে যায়। হসপিটালে ডিউইকে নিচে রেখে জেফ একাই উপরে গেলে সেখানে কিছু ওষুধ আর একটা কোট পায়। এদিকে ফিঞ্চের ঘুম ভাঙলে দেখে তারা একটা হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছে। সে তার এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারে এখানে তাদের জন্য ট্র্যাপ রাখা রয়েছে। সে তাড়াতাড়ি ইউভি স্যুট পরে তাদের ফিরিয়ে আনতে যায়। ওদিকে হসপিটালে ডিউই একটা খেলনা দেখতে পেলে বাচ্চা সুলভ মন নিয়ে সেটাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে লাগানো ট্র্যাপে পড়ে ডিউই নষ্ট হয়ে যায়। তার এই রকম দশা দেখে ফিঞ্চ খুব কষ্ট পায়, যেন সে কোনো রোবটকে নয় বরং তার সন্তানকে হারিয়ে ফেলেছে। ফিঞ্চ আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি জেফকে খুঁজে তাকে রিয়েলাইজ করায় এবার তার বেপরোয়া স্বভাবের জন্য ডিউই মারা গেছে। কিন্তু তখনই তারা কিছু আওয়াজ পেলে কারোর এসে পড়ার আগেই ফিঞ্চ জেফকে নিয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে পড়ে, আর তখনই পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির লাইট জ্বলে ওঠে। কিছুটা এগিয়ে যাবার পর সে জেফকে গাড়ি চালাতে বলে আর নিজেদের সেফটির জন্য একটা বন্দুক নেয়, কারণ সেই গাড়ি তাদের পিছু নিয়েছিল। ফিঞ্চ জেফকে ভ্যানের স্পিড বাড়াতে বলে। তখনই ফিঞ্চ সামনে একটা আন্ডারপাস দেখতে পায়। সে বুঝে যায় এটাই একমাত্র সুযোগ তাদের চোখে ধুলো দিয়ে বেরোনোর, আর সুযোগ বুঝে জেফের থেকে স্টিয়ারিং নিয়ে নিচের দিকে গাড়ি নামিয়ে দেয়। জেফ তাকে বোঝানোর চেষ্টা করে যে তারা আন্ডারপাস থেকে বেরোতে পারবে না, কিন্তু ফিঞ্চ তার কোনো কথা না শুনে গাড়ি এগোতেই তাদের গাড়ি আন্ডারপাসে আটকে যায়। ফিঞ্চ তার নিজের ভুল বুঝতে পারে এবং নিরুপায় হয়ে গাড়িটাকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে। সে বুঝে যায় এবার তারা ধরা পড়ে গেছে, কিন্তু তখনই জেফ বাইরে গিয়ে পুরো শক্তি দিয়ে ভ্যানকে আন্ডারপাসের নিচে ঢুকিয়ে দেয়, ফলে এই যাত্রায় তারা বেঁচে যায়। এবার ফিঞ্চের মনে হয় সে হয়তো তাদের লিড করার মতন যোগ্য নয়। এই ভেবে নিজের মিশন ক্যান্সেল করে দেয়। জেফ তাকে আশ্বাস দেয় যে এখনও তাদের ফিঞ্চের উপর বিশ্বাস আছে। তখন ফিঞ্চ তাকে একটা গল্প শোনায়। সে বলে অনেক বছর আগে সাপ্লাইজ জোগাড় করার সময় একজন মা ও মেয়েকে দেখতে পায়। তাদের কাছে অনেক সাপ্লাইজ ছিল। তারপর একটা লোক এসে মা ও মেয়েকে শ্যুট করে সব জিনিস নিয়ে পালিয়ে যায়। ফিঞ্চ চাইলেও সেদিন তাদের বাঁচাতে ব্যর্থ হয়েছিল। সবকিছু শেষ হয়ে যাবার পর বাচ্চা মেয়েটির ব্যাগে সে কিছু একটা নড়তে দেখলে সেখান থেকে শীতের রাতে কাঁপতে থাকা এক ভয়ার্ত ছোট্ট কুকুর বাচ্চা গুডিয়ারকে উদ্ধার করে। তখন থেকেই সে ফিঞ্চের সাথে রয়েছে এবং সে কোনো কুকুর নয় বরং তার নিজের সন্তান। জেফ রিয়েলাইজ করে কেন ফিঞ্চের জন্য গুডিয়ার এতটা ইম্পর্টেন্ট। সকাল হলে তারা যাত্রা শুরু করে সান ফ্রান্সিসকোর দিকে। যখন ফিঞ্চ ঘুমিয়ে পড়েছিল তখন জেফ জানতে পারে ওই পোস্টকার্ড ফিঞ্চের আঙ্কেল নয় বরং তার বাবা পাঠিয়েছিল। তখনই জেফ গাড়ির সামনে কাঁচের উপরে একটা প্রজাপতি দেখতে পায়। পরক্ষণেই তাদের ওয়েদার মেশিন ইনফর্ম করে এই জায়গাতে রেডিয়েশন অনেক কম। সে দ্রুত এটা ফিঞ্চকে জানায়। ফিঞ্চ আশার আলো পেয়ে বাইরে এসে দেখে এখানকার আবহাওয়ায় রেডিয়েশন একদমই নেই। অনেক টাইম পর সে রোদকে অনুভব করলো, যেন প্রকৃতিকে নতুন রূপে ফিরে পাওয়া। ফিঞ্চ তার একটা পুরনো হোয়াইট স্যুট পরে জেফ আর গুডিয়ারের সাথে পিকনিক করতে সেখানেই বসে পড়ে। ফিঞ্চ বলে এটাই তার জীবনের সবচেয়ে ভালো সময়। তাকে খুশি দেখে জেফ সাহস করে পোস্টকার্ড দেখিয়ে তার বাবার কথা জিজ্ঞেস করলে ফিঞ্চ তাকে একটা গল্প শোনায়। সে বলে তার বাবা আর্মিতে থাকার ফলে সবসময় ব্যস্ত থাকত। বাবা তার 15তম জন্মদিনে সান ফ্রান্সিসকোর একটা ছবি পাঠিয়ে তাকে সেখানে দেখা করতে বলেছিল। এই হোয়াইট স্যুট সে এই পারপাজেই কিনেছিল। জেফ তাকে বলে ফিঞ্চ যদি এখন বেরিয়ে পড়ে তাহলে মাত্র 18 ঘন্টা লাগবে গোল্ডেন গেট ব্রিজে পৌঁছতে। কিন্তু ফিঞ্চ বলে আমার কাছে আর বেশি সময় নেই, আমার দিন শেষ হয়ে এসছে এবং আমার অনুপস্থিতিতে তোমাকে গুডিয়ারের খেয়াল রাখতে হবে। তখন সে জেফকে গুডিয়ারের সাথে খেলা করতে শেখায়। দুজনের মধ্যে বিশ্বাস তৈরি হতে দেখে ফিঞ্চ দীর্ঘ নিঃশ্বাস ফেলে। জেফ লক্ষ্য করে ফিঞ্চের শরীর আরও খারাপ হয়ে এসছে। সে তাকে ধরে ভ্যানে নিয়ে যায়, আর যাবার সময় ফিঞ্চ তাকে জড়িয়ে ধরে শেষ বিদায় জানায়। ভ্যানে ঢুকে ফিঞ্চ গুডিয়ারের পাশেই শুয়ে পড়ে। এই যেন সন্তানের চোখের সামনে বাবার মৃত্যুকে দেখা। এদিকে জেফ ভ্যানের বাইরেই বসে পড়ে।
গভীর রাতে ফিঞ্চ গুডিয়ারের কান্নার আওয়াজ পায় আর সে বুঝতে পারে ফিঞ্চ আর নেই। সে একটা সাদা কাপড়ে জড়িয়ে ফিঞ্চের শেষ কৃতকার্য করে, যা সাক্ষী হয়েছিল এই দুর্গম পৃথিবী এবং তার 2 সন্তান জেফ আর গুডিয়ার। জেফ তাকে নিয়ে ফিঞ্চের স্বপ্ন পূরণ করতে বেরিয়ে পড়ে গোল্ডেন গেট ব্রিজের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে জেফ ফিঞ্চের নামের একটা মেমোরিয়াল বানায় এবং লাস্ট সিনে আমরা দেখি তারা ব্রিজে একটা জেনিফার নামের মেয়ের মেসেজ দেখতে পায়, যেটা কয়েকদিন আগেই লেখা হয়েছে। জেফ ফিঞ্চের বাবার দেওয়া সেই ছবি তার স্মৃতির উদ্দেশ্যে সেখানে লাগিয়ে দেয়। এবার তারা দুজনে এই মেয়েটিকে খুঁজতে বেরিয়ে পড়ে আর মুভি এখানেই শেষ হয়।